নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বানাবো মাছের রেসিপি। আজকে কিন্তু বানাবো ভোলা মাছ নিয়েছি। তো ভোলা মাছটা কিন্তু মধু ভোলা আছে বন্ধুরা। এই মধু ভোলা কিন্তু খেতে অসাধারণ এবং দুর্দান্ত নদীর মাছ। তো নদীর মাছ আমি ছোট থেকেই খেয়ে বড় হয়েছি। হলদি নদীর মাছ খেয়েছি ছোট থেকেই। আমার হলদি নদীর তীরেই জন্ম। তো আমি হলদি নদীর তীরে জন্ম হয়ে সবসময় কিন্তু হলদি নদীর মাছ খেয়ে প্রায় বড় হয়েছি। তো এখন খাচ্ছি বন্ধুরা আমি রূপনারায়ণের মাছ। রূপনারায়ণ নদী আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। তো সেই রূপনারায়ণ নদীর মাছ কিন্তু এখন বিয়ের পর খেয়ে যাচ্ছি। তো রূপনারায়ণের মাছ এইটা কিন্তু মধু ভোলাটা কিন্তু রূপনারায়ণের। আর এই ভোলাটা আছে কিন্তু দুটো ভোলা আছে। তো একটা ভোলা 200 গ্রাম, একটা ভোলা কিন্তু 550 গ্রাম বন্ধুরা, দুটো মিলে 750 গ্রাম। অপূর্ব স্বাদ এই ভোলাটা খেতে। তো এত বড় একটা ভোলা, এটা কিন্তু গোটাই আজকে রান্না করব, কাটবো না। শুধু কেটে পেটটা পরিষ্কার করে নিয়েছি আর পালকা ডানাগুলোকে কেটে নিয়েছি। যে সাইডে যে পালক গুলো হয় সেগুলোকে আমি কেটে নিয়েছি। তো সম্পূর্ণ এটা গোটাই রান্না হবে আজকে। তো এটা দুর্দান্ত রেসিপি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের এই রেসিপিটা। ছোট থেকে বড় এই ভোলা মাছটা কিন্তু সবাই খেতে পারে, যেহেতু কাঁটা কম, বাচ্চারা খুবই ভালোভাবে খেতে পারবে। আপনারা অবশ্যই এভাবে আমার আজকে ভিডিওটি দেখবেন এবং বাড়িতে অবশ্যই বানাবেন। তো চলুন আজকে রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন, আমার সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রান্নার জায়গায় চলতে। বন্ধুরা আমি কিন্তু মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কত সুন্দর দেখুন, কত বড় বড় মধু ভোলা। কিন্তু এই ভোলাগুলো কিন্তু মধু ভোলা। এগুলোই কিন্তু আজকে আমি বানাবো ভোলা মাছের তেল ঝাল। তো আমি এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি গোটা গোটা রেখেছি, দু টুকরা করবো না, এগুলো কি গোটাই কিন্তু আজ রান্না করবো। এরকম দেখুন কত বড় বড় ভোলা মাছ। ভোলা মাছটার সাইজটা কিন্তু, এই ভোলা মাছগুলো কিন্তু আমাদের এগুলাকে মধু ভোলা বলে। তো এটা একটা ছোট আর এখানে একটা বড়। তো বড়টাই পুরো গোটা আজকে রান্না করবো। চলুন ভোলা মাছটা ভেজে নিই। তেলটা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াই, গরম হয়েছে। তো এবার মাছটা দিয়ে দেবো। মাছটাকে কিন্তু ভালো করে ভাজবে, যেহেতু একটা গোটা মাছ, তো ভালো করে ভাজতে। বন্ধুরা আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর ভালো করে ভেজেছি, যেহেতু গোটা মাছ তো একটু ভালো করে রসটা মেরে মেরে ভেজেছি। তো এটা কিন্তু মধু ভোলা বন্ধুরা। এই বড় মাছটাই কিন্তু 500 গ্রাম আছে আর এটা 200 গ্রাম, দুটো মিলে কিন্তু 700 গ্রাম। 700 গ্রাম ঠিক নয়, 700 গ্রামেরও বেশি আছে। মাছটা 750 গ্রাম আছে। তো এটা 550 গ্রাম আছে আর এইটা হচ্ছে গিয়ে 200 গ্রাম আছে, 750 গ্রাম আছে। তো এটা কিন্তু অসাধারণ খেতে। এটা কিন্তু একটা সমুদ্রের মাছ, মানে এটা নদীর মাছ আর কি। আমরা মধু ভোলা বলে থাকি। তো আপনারা কি নামে ডাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাছটা আমি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা আমি মাছের তেল ঝালের জন্য মশলাগুলো বেটে নেব। তো এখানে নিয়েছি সাদা সর্ষে, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে সব একসঙ্গে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু মাছের তেল ঝালটা করার জন্য মাছ ভাজার তেলটাই নিয়েছি। তো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা বাটা, সাদা সরষে আর জিরা বাটা আছে। দেখুন বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, রেড চিলি পাউডার, সেটা লাল করার জন্য। যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা বাটা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কা দেবো না। এবার দিয়ে দিচ্ছি ধনে পাউডার। এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। এবার মশলার জল ঢেলে দেবো, কষিয়ে একটু মশলার জল দেবো, আস্তে করে কম করেই দেবো। এবার মশলাটার পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ঝেড়ে গেছে, কত সুন্দর তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এবার একটু কষিয়ে এবার একটু জল দিয়ে দেবো। কিন্তু ঝোলটা ফুটে গেছে, তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবার একটু উল্টে পাল্টে দেবো ঝোলটাকে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিয়ে রাখা, ছড়িয়ে দেব। এবার উপর থেকে গরম মশলা গুঁড়ি ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝালটা একদম রেডি। তো এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু এই যে ভোলা মাছের তেল ঝাল মধু ভোলা, তো আমরা মধু ভোলা বলে থাকি, এত বড় বড় ভোলাগুলোকে মধু ভোলা বলা হয়। তো এর কিন্তু তেল ঝাল একদম রেডি, আর এত সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্ট গোটা গোটা বানিয়েছি, একদম রেস্টুরেন্ট স্টাইলে, দুর্দান্ত খেতে। আর আপনারা অবশ্যই এরকম বাড়িতে বানাবেন। আর আজকের রেসিপিটি কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আমি ভেতর থেকে আরও মানে ভেতর থেকে আনন্দ আগ্রহী হই যে কে কোথা থেকে কমেন্টটা করছে। আমার অনেক দূর দূর থেকে কেউ ভিডিও দেখছে, আমি তাতে আরও ভালো লাগে আমার আপনাদের কমেন্ট পড়তে গিয়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইকও সঙ্গে করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমাকে মোটিভেট করবেন, যাতে আপনাদেরকে আরও আগামী দিনে নতুন নতুন রেসিপি দিতে পারি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু 550, বড় ভোলাটা কিন্তু 550 ওজন আছে। আর এটা কিন্তু হচ্ছে যে 200 গ্রাম, মানে দুটাই মিলে 750 গ্রাম, একটু বেশি আছে। তো 750 গ্রাম ওজন আছে। এই ভোলাটা কিন্তু অসম্ভব খেতে, এটা নদীর মাছ। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকে আমি খেয়ে দেখাবো না, আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে বলবেন। তো চলুন, আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি।